হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো হ্যাঁ, আজকে তোমরা ভাবছো যে হঠাৎ স্টেশনে, হ্যাঁ আজকে আমরা স্টেশনে আছি, যাচ্ছি একটু ঘুরু করতে। কোথায় যাচ্ছি, কি করব, সবটাই তোমাদেরকে বলবো। হ্যাঁ, আর তোমরা কিন্তু বুঝেই গেছো টাইটেল আর থাম্বনেল দেখে। আমি কিন্তু এটা ভালো রকমই বুঝতে পারছি। এদিকে দেখো, ট্রেনের সঙ্গে সঙ্গে মানুষও কেমন ছোটাছুটি করছে। হ্যাঁ, এই মেয়েটা ছুটতে আসছে ট্রেন দেখে, আর ট্রেনটাও কিন্তু ওই মেয়েটার মতনই ছুটতে ছুটতে আসছে। তোমরা কিন্তু কেউ খারাপ কিছু ভেবে নিও না। তো চলো, এই ট্রেনটা করেই আমরা যাব যেখানে যাওয়ার ইচ্ছা করবে। তো চলো। তো যথারীতি আজকে প্রচণ্ড হারে গরম পড়েছে, তো তার জন্য না ভীষণই কষ্ট হচ্ছিল। তো এদিকে বাবানকেও সঙ্গে নিয়েছি, কারণ হচ্ছে কি যে ও বাড়িতে একদমই থাকতে চায় না, কান্নাকাটি করে। তো ভাবলাম চলো ওকেও নিয়ে যাওয়া যাক, ও একটু ঘুরু করে আসুক। তো ও একটু ওর বুনুটাকে দেখে আসুক। বলেই ফেললাম না বলো? হ্যাঁ, ওর বুনু হয়েছে, তাই ওর বুনুকে দেখতে যাবে। তো দেখো, আমি কিন্তু তাড়াতাড়ি করে এসে ছুটে ট্রেনে উঠছি। কারণ হচ্ছে কি যে আমি ট্রেনে উঠতে ভীষণই ভয় পাই, আমার ভীষণ ভয় লাগে। তো আমি কিন্তু ক্যামেরাটা কিন্তু কোনো মতেই বন্ধ করিনি। হ্যাঁ, এইভাবে ক্যামেরাটা চলছিল, কারণ আমি ভেতর দিকে ঢুকে আসছিলাম। তো তো তার জন্য। হ্যাঁ, আর সবাই কিন্তু এটা অনেক রকম ভালোভাবে নেয় না। একটা মেয়ে দেখো এদিকে তাকাবে, ফট করে অন্য দিকে তাকাবে, মনে করবে ওকে আমি ভিডিও করে নেব। না গো, যারা বাই চান্স মানে কী বলবো চলে আসে, সে ব্যাপারটা আলাদা। আমি নিজে ইচ্ছাকৃত কাউকে নিতে চাই না, কারণ কেউ নিজে ইচ্ছাকৃত প্রবলেম ফেস করতে চায় না। হ্যাঁ, এটা কিন্তু হয়ে যেতেই পারে, হয়তো এমন কেউ আছে যারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, যদি তাদের এখানে যদি ভিডিওটা করি, তাদের যদি দেখা যায়, তখন হয়তো এগুলো প্রবলেম হতে পারে। তো এরকম কিছু করিনি। তো দেখো, টিক 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 করতে করতে রেল লাইনের উপর দিয়ে ট্রেনটা বয়ে চলছে। তো দেখতে কতটা ভালো লাগে না দূর থেকে, সত্যি কথা বলতে এটাই। তো তোমরা একটু দেখো। হ্যাঁ, দেখতে পাচ্ছ ওইখানে একটা দিদিভাই বমি করছিল। তো ট্রেনের একদম ধারে বসে বমি করছিল। আমার কিন্তু প্রচণ্ড আরে ভয় করছিল। এই যে আরও একটা ব্যাপার, চলন্ত সিঁড়ি, বুকের মধ্যে ধুকধুক করছিল। কিন্তু তোমার দাদাভাইয়ের বকুনির ভয়ে আমি চলন্ত সিঁড়িতে উঠেছি। হ্যাঁ, জানি না কি হবে। তো আস্তে আস্তে না বেশ আমি পেরে গেছি। কারণ হচ্ছে আমি পাটা ওর উপরে চাগিয়ে দিয়েছি, যে টটং করে উপর দিকে উঠতে আছে, কিন্তু লেট হয়। এর থেকে সিঁড়িতে তাড়াতাড়ি ভটাং ভটাং করে পা দিয়ে আমি ছটাং ছটাং করে চলে যেতে পারি। ওটা কিন্তু আমার বেশি ভালো লাগে। আমার নামার সময় বেশি ভালো লাগে, চিৎপাতাং করে ফেলে দেয় কি ওই জন্য না আমি এই চলন্ত সিঁড়িতে উঠতে ভয় পাই। হ্যাঁ, তো দেখো কত রিক্সি, আমি ঝাপাং করে লাফ মেরে উঠে পারবো। হ্যাঁ, দেখো একটা ঝাঁকুনি মারবো, দেখো। এই তো বেশ পেরেছি আমি। দিয়ে এবারে যাচ্ছি পার হয়ে রেল লাইনের ওই পারে, কারণ ওই পার দিয়েই আমি যাব আমি যেখানে যাওয়ার সেখানে। তো আমি কোথায় যাচ্ছি, কেউ যদি গেস করতে পারো আর এটা কোথায়, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। হ্যাঁ, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা কিন্তু আমার পাশে থেকো। তো এদিকে দেখো, সত্যি কথা, আমরা যখন ঘরে থাকি বুঝতেই পারি না মানুষ এত রাস্তায় চলাচল করে। হ্যাঁ, এই দেখো, এদিকে মানুষের ভিড়ে আর এই প্রচণ্ড হারে গরমে নাজেহাল হয়ে যেতে হচ্ছে। এদিকে কিন্তু মানুষের ভিড়াভিড় একটু কিন্তু বন্ধ নেই, সমানে ট্রেনে ভিড়, বাসে ভিড়, যাহাই কাণ্ড। আর এদিকে মানুষের গরমটা হচ্ছে কি যে সবথেকে বেশি গরম। তো তাও কিছু করার নেই, এটা সহ্য করতেই হবে, তাই না?
যদি আমরা বাইরে বার হই তো এগুলো তো ফেস করতেই হবে। তো চলো এগুলো নিয়ে ভেবে আর কাজ নেই। তো যথারীতি আমি স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি, তোমরা তো দেখতেই পাচ্ছ এটা কোন স্টেশন, কী বৃত্তান্ত। যদি কেউ বুঝে থাকো তাহলে অবশ্যই কিন্তু সে কমেন্টে জানিও, আমি বারবার করে বলছি। আর এদিকে দেখো এনাদের কী একটা প্রবলেম হয়েছে, তো সেটা নিয়ে এরা কথা বলছে, মানে ডিসকাস করছে। আর এই দিকে দেখো অনেকক্ষণ পরে কিন্তু আবার চলে এসেছি বাসে করে। এখন যাচ্ছি বাসে করে, ট্রেন থেকে নেমে প্রথমে বাইক নিয়ে আসলাম স্টেশনে, স্টেশন থেকে ট্রেনে উঠলাম, ট্রেনের পরে এখন বাসে। তো বাসে উঠে আমার হাল খারাপ হয়ে গেছিলো জানো, এরকমভাবে চুপচাপ বসে বসে একটুখানি ভিডিও করলাম, করার পরে না মানে এত পরিমাণে শরীরটা খারাপ করছিলো তোমাদেরকে কি বলবো আমি, মানে যাহাই শরীর খারাপ করছিলো, কারণ গাপাক দিচ্ছিলো। আর এদিকে একটা টাকু কাকু বসে আছে ওই জায়গাটায়, হ্যাঁ ওনার জন্য আরও বেশি, উনি দরজায় জানলাটা ওনার সাইডেরটা মেরে নিয়েছে, নাকি ওনার ধুলো ঢুকছে, এদিকে একটু হাওয়ার জন্য মানুষ মরে যাচ্ছে। তো কিছু করার নেই, সবাইকে নিয়ে মানিয়ে গুছিয়ে চলতে হবে, তো এটাই তো বলো। তো তারপরে দেখো আস্তে আস্তে বাসটাও চলছে, যেন মনে হচ্ছে বাসের ড্রাইভারটা আমি হলেই ভালো হতো, জোরে চালাতে পারতাম, এমন ধিকিয়ে ধিকিয়ে যাচ্ছে তোমার মাথা যাবে খারাপ হয়ে। তোমাদের দাদাভাই তো অলরেডি রেগে গেছে, বলছিল যে ড্রাইভারটা যদি আমি হতাম সবাইকে সিট বেল্ট লাগাতে হতো, তাহলে ভাবতে পারছো কত স্পিড চালায় ও গাড়ি ঘোড়া। হ্যাঁ, আর এদিকে বাবান সোনাটা ঘুমিয়ে গেছে। তো যথারীতি আমরা এখানে এসেছি, তো একটা টোটো নিয়েছিলাম, তো টোটোওয়ালাটা এমন উজবুক, সে কী করেছে আমাদের ভুল লোকেশানে নামিয়ে দিয়ে চলে এসছে, আবার আমাদের হেঁটে 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 ঠিক লোকেশানে আসতে হলো। তো আমরা এসেছি নার্সিংহোমে পুচকু দেখতে, জানি না হঠাৎ করে আমাদের আবার একটা মেয়েও হয়ে গেল, কিভাবে হলো বোঝাই গেল না, কদিনের মধ্যে যেন মনে হচ্ছে হয়ে গেছে মেয়েটা। তো চলো কিছু করার নেই, তো পুচকু সোনা যতক্ষণ এসেই গেছে আমাদের মধ্যে, তো আমাদের তো একটু দেখতেই হবে। আর এদিকে দেখো আমি হতভাগাস হয়ে গেছি যে আমি কোন দিকে হাঁটবো, কি করব, এতটা হেঁটে হেঁটে আর পাচ্ছি না। তো তার ফাইনালি আমরা চলে এসেছি ওই নার্সিংহোমের গেটের কাছে, তো তোমরা দেখতেই পাচ্ছ। হ্যাঁ, তো কি বলো তো, এবারে সব জায়গায় তো ক্যামেরা অ্যালাউ থাকে না, তো এইখানটায় আমরা যাচ্ছি উপরে, কারণ পেশেন্ট যে ছিল সে দোতলায় ছিল, তো তার জন্য আমরা যাচ্ছি উপরের দিকে। তো এখনও যে গেটের কাছে এসছি বলছে নাকি এখনও 2 মিনিট টাইম বেঁচে আছে, 2 মিনিট না হওয়া পর্যন্ত ঢুকতে দেবে না। দূর তোর 2 মিনিট, আমি তো ভাবছি কখন ঢুকবো, পুচকুসোনাটাকে কখন দেখবো, আমাদের মেয়েটাকে। তো দেখো ওইখানটাই কিন্তু ওই 2 নম্বর বেডটাই আছে আমাদের পুচকুসোনাটা। তো আমি আর ওয়েট করতে পারছিলাম না, ওই যে ওর মামা ওকে মাম খাওয়াচ্ছিল, তো তার জন্যই আরও হয়তো ঢুকতে দিচ্ছিল না, কারণ সব বেবি আছে না ওই জন্য। তো আমি যেমন করে পেরেছি একটুখানি নেওয়ার চেষ্টা করছি। এই যে ফাইনালি দেখতে পাচ্ছ মাম্মাম সোনা এখানে দেখো কত দুষ্টুমি করছে, শুধু ঘুমায় আর কান্না করে, একটুখানিও আমাদের সঙ্গে গল্প করে নি যেন, একটু একটু হেসেছে, আর এই হাসিনি বাট একটু একটু তাকিয়েছে। ওর মা বলছিল এমনিতে নাকি তাকাচ্ছিল না, আমরা যাওয়ার পরে নাকি একটু একটু তাকিয়েছে। তো বলো মাম্মাম সোনাকে কেমন লাগছে, আমার মাম্মাম সোনাটা খুব সুন্দর হয়েছে না, বলো তোমরাই কমেন্টে জানিও। আর পুচকু সোনাটা কিন্তু আজকে 2 দিন হয়েছে, তাতেই ক্যাঁ কু করছে, আর এ আগে থাকতেই ডেলিভারি হয়েছে, প্রায় 15-20 দিন আগেই তুলে নিয়েছে সিজার করে বাচ্চাটাকে, তো তার জন্যই আর একটু ঘুম ছাড়ছে না ওর চোখ থেকে। কিন্তু চলো সব ঠিক আছে, আমি যেমনভাবে পেরেছি ওকে তেমনভাবে ক্যামেরা করেছি, কারণ ওরা তো আর আমাদের মতন করে করবে না, ওরা যেমন থাকবে আমাদেরকে তেমন করে করতে হবে। আমি যেদিকে ছিলাম সেই দিক থেকেই ভালো করে পাচ্ছিলাম না, যেমন পেরেছি তেমন করে ক্যামেরাটা করেছি। তো তোমাদের কেমন লাগছে দেখো, গুড়গুড়ির একটু একটু চোখ এখনও ভালো করে চোখটাও মানে ইয়ে হয়নি, তো দেখো ও ভিডিও করবে এখন থেকেই বলছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি ভিডিও করব তোমাদের সঙ্গে, এরকমই মনে হয় বলতে চাইছে কিছু। আমি যেই ক্যামেরাটা লাগিয়েছি আর এরম পুটপুট করে আমার দিকে তেকিয়ে তেকিয়ে দেখছে। তো সত্যি কথা বলতে হ্যাঁ এটা আমাদের দাদার মেয়ে, তো তার জন্যই দেখতে এসেছিলাম। তো আমরা অনেক দূর থেকেই এসেছি ওকে দেখতে। তো
আমার কিন্তু আজকের সময়টা খুব সুন্দরভাবে কেটে গেছে। হ্যাঁ, মাঝে কিন্তু শরীরটা খুবই অসুস্থ হয়ে গেছিলো, তো চোখে মুখে জল দেওয়াতে যা লিপস্টিক টিপ যা ছিল সব উঠে চলে গেছে, ধুয়ে মুছে গেছে। তো কিছু করার নেই, শরীরটা যদি সাথ না দেয় তো কিছু করার আছে বলো। আমি কিন্তু এত ট্রেনে বাসে যাওয়া আসা করেছি, কিন্তু কোনো দিনই আমার এরকম প্রবলেমটা হয়নি। আর তোমাদের দাদাভাইও ছিল ওই নার্সিংহোমের মধ্যে, আর নার্সিংহোমটা খুবই সুন্দর, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো লাগছিলো। আর এইদিকে দেখো পুচকু সোনাটা, তো দেখো আমি পুচকুটার একটা রিলস বানাবো বলে লম্বাভাবে ক্যামেরাটা করলাম, তো সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এখন আমাদের ফেরার সময় হয়ে গেছে, বাড়িতে যেতে তো হবেই, পুচকু সোনাকে ছেড়ে যেতে ইচ্ছা করছে না, তাও তো যেতে হবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটা। তো চলো দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।